ওম পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ রচিত শ্রীমদ্ ভাগবত গীতা যথার্থ গ্রন্থের মূল সংস্কৃত শ্লোক অনুবাদ। আজ শুনবেন প্রথম অধ্যায়, বিষাদ যোগ। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র আর পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকাং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম মুপসঙ্গম্য রাজা ব্রচনম ব্রবীত। সঞ্জয় বললেন, পাণ্ডবদের সৈন্যদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিম চুমম বূঢ়াং দ্রুপদে পুত্রেণ তব শিষ্যন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহ আকারে রচনা করেছেন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা দৃষ্টকেতুশ্চেতিকান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবা যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন যুযুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধা। সেখানে দৃষ্টকেতু, চিতিকান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধা রয়েছেন। বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রগণ রয়েছেন। এই সব যোদ্ধারা সকলেই একজন মহারথী। अस्माकन्तु বিশিষ্ট যে তান্নি বোধ দ্বিজোত্তমা নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষ থেকে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। এখানে রয়েছে মহাব্যক্তিত্বশালী ভীম, কর্ণ, কৃপা, ভীষ্ম, কর্ম, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা বিজয়ী হয়ে থাকেন। অন্যেচ বহবাসুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র পহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও বহু নানায়ক রয়েছেন যারা আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত। সকলেই নানা অস্ত্রশস্ত্রে সজ্জিত, সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং তয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মে বাখিরঙ্কন্তু ভবন্ত সর্ব এব হি। আমার সৈন্যদল অপরিমিত, আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জয়নং হর্ষং কুরুবৃদ্ধ পিতামহা সিংহনাদং বিনোদ্যচৌ শঙ্খং দক্ষ্ণ প্রপাতাপবান। তখন কুরুক্ষেত্রে বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতিউচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্খাশ্চ ধীর্যশ্চ পনবানকা গোমুখা সহসৈবাভ্যহনস্তা শব্দস্ত মূলহ ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পণব, ঢাক, গোমুখ, সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হল। তত
सतै हयै युक्ते महति सामदने स्थितौ माधव পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রধন্মতু। অন্যদিকে শ্বেত শস্যযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয়া পৌণ্ড্রং দগ্নৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরা। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা নকুল সহদেবশ্চ সুঘসমণি পুষ্পকৌ কাশশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথা দৃষ্টদন্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দ্রগ্নু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ, নকুল সহদেব সুঘোষ মণিপুষ্পক শঙ্খ বাজালেন। হে মহারাজ, তখন ধনুর্বর কাশীরাজ যোদ্ধা চিরগণ্ঠী দৃষ্টদন্য বিরাট অপরাজিত সাত্যকী, হে কেশব আমি আস্থিত, হে অপরাজিত সাত্যকী, দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, মহাবলবান পুত্র সুভদ্রার এবং অন্যান্য সকলে নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। স ঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়েৎ নভশ্চ পৃথিবীং তৈব তুমুলোহভ্যনুনায়তয়ন। সেই শঙ্খ নিনাদের প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। अथ व्यवस्थितान् दृष्टा धार्तराष्ट्राणां कपिध्वजा पवित्रे शस्त्रसम्पाते धनुरुद्दम्य पाण्डवा ऋषिकेशं तथा वाक्यमिदहमाह महीपते। এ সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর মধ্যে রথং স্থাপয়াম্যচ্যুতা যাদবেত্যান্নিরক্ষেহং যুদ্ধকামনাবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধব্যমস্মিন রথ সমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? যৎ সমান নানাবেক্ষেহ সংসজ এতে হত্র সমাগতা ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসবা। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিপূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। সঞ্জয় উবাচ এমন মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনায়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্যারোহতত্তমম। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ প্রভৃতির সমস্ত নৃপতিদের সামনে ভগবান শ্রীকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যন্মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রিন সংস্থিততা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োর্মধ্যপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত দেখতে পেলেন। तान् समीक्ष्य कौन्तेय सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्ट বিষীদন্নিদম ব্রবীত। তখন কুন্তিপুত্র সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন।
তাদের অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন বাচ দৃষ্টিমং সজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতাম শীদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষাশ্চ জায়তে গান্ডিবং সংস্রতে হস্তাৎ তক্চৈব পরিদহতে। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গান্ডিব খসে পড়ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শ্লোক্রম বস্তুতং ভ্রমতীব চ মে মনা নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশবা। কেশব, আমি স্থির থাকতে পারছি না, আত্মবিস্মৃত হচ্ছি, চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল লক্ষণ দর্শন করছি। ন চ শ্রণায়হু ন পশ্যামি হত্যা স্বজনমাহবে ন কাঙ্ক্ষী বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যাং সুখানি চ। এ কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজন নিধন করা ছাড়া শ্রেয়কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য সুখ ভোগ কামনা করি না। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগের জীবিতেন বা যে সমার্থে কাঙ্ক্ষিতাং নো রাজ্যং ভোগা সুখানি চা ত ইহমেব স্থিতা যুদ্ধে ত্রণাংস্ত্যা ধনানি চ আচার্য পিতর পুত্রশ্চৈস্তৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নাতোऽপি মধুসূদনা ওপি त्रैलोक्यराजश्च हतो किं नु मही कृते নিহতধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সাজানদান। হে গোবিন্দ, আমার রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণে কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, এখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন। তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ লাভ করতে পারবো? পাপমেবাশ্রয়েদস্মান হতৈতানাততাইনা হন্তস্মান্নাহ বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান সজনং হি কথং হত্যা সুখীন সাম্মাধবা। এ ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাকে আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে উচিত হবে না। হে মাধব, হে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমার কী লাভ হবে? তার থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যপতি ন পশ্যন্তি লোভপহত চেতসা কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকং কথং ন জ্ঞামস্মাদ্ভি পাপাৎ তস্মান্নিবতির্বতিতুম কুলক্ষয় কৃতং দোষং পাপস্যাদ্ভি জনার্দনা। হে জনার্দন, যদিও এরা রাজ্যলাভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মনষ্টে কুলং কৃষ্ণমহ লোভীভূতঃ। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্মা বিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি পুরস্ত্রিয়া স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণীয় জায়তে বর্ণশঙ্করা। হে কৃষ্ণ, কুল ও অধর্মের দ্বারা অভিভূত হয়ে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়। বাষ্ণীয় কুল স্ত্রীগণ অসত্যরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্করৌ মানকাইবা কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হুষ্যাং লুপ্ত পিণ্ড দকুক্রিয়া।
বর্ণসংকর উৎপত্তি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। এই কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে পিতৃপুরুষরাও নরকে অধঃপতিত হয়। দোষৈরতে ক্লুনঘ্নানাং বর্ণসংকরকারকে উৎসাদন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। যারা বংশের ঐশ্বর্য নষ্ট করে, তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তারা ধর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প ও বংশের কল্যাণ ধর্মে উৎসন্নে যায়। উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দনা নরকে নিয়তং বাসো ভবতীত্যানুশ্রুশ্রম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিরয়ত নরকে বাস করতে হয়। यतो बत महत्पापं कर्तुं बवसिता वयं যৎ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতা। হায় কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপানায়া ধার্তরাষ্ট্রারণে হন্যুস্তমে ক্ষেমতরং ভবেৎ। প্রতিরোধ রহিত নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বোধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় বাচ এবং মুক্তার্জুন সংখ্যে রথপস্তপমিষৎ বিসৃজ্য সরসরং চাপং শুকম সংদিগ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা শুনে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপবেশন করলেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শুনতে পাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।